হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হাঁসের মাংস সবারই পছন্দ। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব, সবাই ভিডিওটির সাথে থাকো। দেখো, আমি এখানে একটা হাঁস নিয়ে নিয়েছি, এখানে 1 কেজির মতো মাংস হবে। প্রথমে মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য এখানে লবণ, হলুদ, আদা, রসুন এবং অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর মাংসটাকে মেখে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি মাংসের জন্য কিছু আলু নিয়ে নিয়েছি। আলুটাকে হলুদ মেখে সুন্দর করে ভেজে নিব, কারণ হলুদ মেখে ভাজি করলে আলুতে সুন্দর একটি কালার আসে। তার ভাজি করার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিলাম, প্রয়োজনীয় তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে হলুদ হলুদ করে দেখো ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা হয়ে গিয়েছে আমার। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এবং ভাজা হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করে মশলাটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে এর সঙ্গে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা এবং আদা রসুন বাটা দিয়ে মশলাটা তৈরি করে নিব। কারণ আদা রসুন বাটা অল্প পরিমাণে দিতে হবে, কারণ আমি মাংসটা ম্যারিনেট করার সময় ওখানে কিছু পরিমাণ আদা রসুন অ্যাড করেছি। এখানে আমি খুব বেশি মশলা দিব না এবং অল্প পরিমাণে সব মশলাই দিয়েছি। দেখো, তারপরেও মাংসটা খেতে খুব টেস্টি হবে। দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপর সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এভাবে মশলার সঙ্গে মাংসটা সুন্দর করে মিশাতে হবে। তারপর সিদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করতে হবে। দেখো, আমি এখানে মাংসটা ভেজে নিয়েছি, খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। হাঁসের মাংস যেহেতু একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে, এই জন্য চুলার আঁচটা মিডিয়াম লো হিটের মাঝামাঝি রাখতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। এরপর ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখো, জলটা শুকিয়ে গেছে এবং মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে এবং মাংসটাও বেশ নরম হয়ে গিয়েছে। গরম তাই ধরতে কষ্ট হচ্ছে, মাংসটা বেশ নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মাংসের সঙ্গে আলুগুলো ভেজে নিব। দেখো, আমি আলুগুলো মাংসের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য যে জলটা অ্যাড করার, এখানে সে জলটা অ্যাড করব। জলটা কুসুম গরম হলে খুব ভালো হয়। দেখো, আমি এই পরিমাণে জল অ্যাড করেছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম হিটে করে রান্না করব প্রায় আধা ঘন্টার মতো। হাঁসের মাংস যেহেতু একটু সময় নিয়ে রান্না করতে হবে এবং হাঁসের মাংসে একটু ঝোল ঝোল সবারই পছন্দ। আমার তো বিশেষ করে বেশি পছন্দ, হাঁসের মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে। তাই জন্য আমি মাংসটা একটু ঝোলঝোলে নামাবো। অন্যদিকে আমি মাংসের জন্য যে ফোড়নটা রেডি করে নিব, ফোড়নের জন্য অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা ভেজে নিব। এখানে ফোড়ন হিসাবে আমি কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা এবং গোটা গরম মশলা, গোটা জিরা ব্যবহার করেছি। দেখো, ফোড়নটা ভাজি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। এভাবে ফোড়নটা ভেজে অ্যাড করলে মাংসে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো, ফোড়নটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংসটা আমার প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। ফোড়নটা দেওয়ার পর 5 মিনিটের মতো রান্না করব এবং এর মধ্যে গরম মশলা অ্যাড করব। গরম মশলা বাটা 1 চামচের মতো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 5 মিনিট পরে নামিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর পরিবেশনের পালা। তো আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।